বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি। শনিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রতিবাদে মুখর হন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। পাশাপাশি বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানান তিনি। তাছাড়া সদস্যতা অভিযানে 12 লক্ষেরও বেশি নাম নথিভুক্ত হয়েছে বলে জানান মুখপাত্র। সরকারের হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন, বৌদ্ধদের উপর যে নির্যাতন চলছে, সেগুলি তো সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। এটা সত্যি একটা এরকম ধরনের অবস্থা চলছে সেই দেশে, একটা অরাজকতার পরিস্থিতি চলছে এবং সেই দেশের মানুষ এই সমস্ত বিষয়ে বলছে। তবে এইভাবে যে যেটা চলছে তা কিন্তু একটা সভ্য সমাজের জন্য একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। এবং আজকে মানে বিভিন্ন সময় ধরে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটাও বিবেচনায় রাখতে হবে। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলি উঠে আসছে, বিভিন্ন সংগঠন এখন বিভিন্ন বিষয় উত্থাপন করছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে যখন দেশ ভাগ হয় তখন সেখানে 97% অমুসলিম অংশের মানুষ ছিলেন। তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল, আমার সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে, তারা চাইছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি, যে সেটা যাওয়া প্রয়োজন তারা মনে করছে, কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, এর পেছনে কি ষড়যন্ত্র ছিল, এখন মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয়। আজকের দিনেও এই অংশটি চট্টগ্রাম, সেখানে মুসলিম অংশের মানুষ সংখ্যাগুরু নন, যদিও সেখানে অত্যাচার চলছে নানা। এটা একদম পৃথক রাষ্ট্র হতে পারে, কিন্তু কোন শুভ উদ্দেশ্য সম্পন্ন মানুষ এই বিষয়গুলিকে